উজানের ঢল ও টানা বৃষ্টিতে লালমনিরহাট অববাহিকায় দ্রুত বাড়ছে তিস্তা ও ধরলা সহ প্রধান নদ নদীর পানি। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল, চর ও নিচু এলাকাগুলোতে দেখা দিয়েছে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা। ইতিমধ্যে কিছু চরাঞ্চলের ঘরবাড়িতে পানি ঢুকতে শুরু করেছে। তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে আমন ধানের বীজতলা সহ বিভিন্ন ফসলি জমি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 24 ঘন্টায় রংপুর বিভাগের তিস্তা ও ধরলা নদীর পানি আরও বাড়তে পারে। এদিকে মৌলভীবাজারের জুড়িতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কাটেনি দুর্ভোগ। জুড়ি নদীর পানি বিপদসীমার নিচে নেমে গেলেও হাকালুকি হাওরের পানি ধীর গতিতে কমায় নিম্নাঞ্চলের অনেক এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 95 কিলোমিটার পাকা ও গ্রামীণ সড়ক। পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি, মৎস্যসহ বিভিন্ন খাতে। বেসন আমার সর্বপ্রথম বেসন নষ্ট হয়ে গেল, তারপরে বলান্তিন বের করলাম, সে নষ্ট হইল, পাট নষ্ট হয়েছিল, বাদাম নষ্ট হইল। আমরা সুস্থ আমরা নদীতে সুস্থ ব্যবস্থা চাই। আমরা তাই খালি পরিস্থিতি, নদীর কাজ আর হয় না। এখন আমার ভাগ্য আর কখন খুলবে। আজ যা মনে করেন 2-2.5 মাস ধরে পানি আইছে, এই পর্যন্ত মনে করেন কেউ আমরা চাইছে না। আর পানি বাড়ে কমে, আর বৃষ্টি আরো বলে সামনে বৃষ্টি আছে, এই বৃষ্টি যদি আই বড় ধরনের বন্যা হইতে পারে। প্রথমে ধান নিচে আমরা পানি, এখন পানি আমরা ঘর বাড়ি, ঘর দুয়ার আমরা চলা বসা প্রায় মাসখানেক ধরে আমরা পানি বন্দি আছি। আমরা সরকার থেকে কোনো বরাদ্দ পাইতেছি না, কোনো কিছু আমরা খবর তালাশও নেয় না। আমরা বাড়ির অঞ্চল জায়গার মধ্যে আজকে 2 মাস ধরে মনে হচ্ছে পানি হইতেছে। আর এই 2 মাসের ভিতরে পানি কমছেও না, বাড়তেছে। বুঝলেন, আমরা এই এলাকার মধ্যে, আমার অঞ্চলের মধ্যে কেউই এই পর্যন্ত কোনো প্রশাসনের মধ্যে কোনো মানুষ আইয়া আমরা চাইছে না, সরকারের কোনো লোক আইয়া দেখছে না।